বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের ক্লাস শুরু হবে এখান থেকে। মেরা মাদ্রাসা, মেরা মাদ্রাসা, আমার মাদ্রাসা। মেরা মানে আমার, মাদ্রাসা মানে হচ্ছে মাদ্রাসা বা স্কুল। তো মেরা মাদ্রাসা হচ্ছে আমার স্কুল। ওকে, আমার স্কুল। খেয়াল করেন, ये मेरा মাদ্রাসা है, ये मेरा। এটা কি পড়াইছিলাম আপনাদেরকে নাকি? না, ये मेरा মাদ্রাসা है, এটা আমার মাদ্রাসা। ये मेरा মাদ্রাসা है, ये मेरा, এটা আমার মাদ্রাসা। ये है, ঠিক আছে, এটা হয় मेरा মাদ্রাসা, আমার মাদ্রাসা। तो ये मेरा मदरसा है, এটা আমার মাদ্রাসা বা এটা আমার স্কুল। मैं मदरसा को बहुत पसंद करता हूँ अथवा मैं मदरसा को बहुत पसंद करती हूँ। এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি কোনো ছেলে বলে যে আমি আমার মাদ্রাসাকে বা আমি মাদ্রাসাকে অনেক পছন্দ করি, স্কুলকে অনেক পছন্দ করি, তখন ওই ছেলে বলবে मैं मदरसा को बहुत पसंद करता हूँ। ওকে, আর যদি কোনো মেয়ে বলে যে আমি স্কুলকে অনেক পছন্দ করি, তাহলে বলবে मैं मदरसा को बहुत पसंद करती हूँ, करती। ওকে, তাহলে বলতেছে मैं मदरसा को, আমি স্কুলকে বহুত অনেক পছন্দ পছন্দ করতা হুঁ করি। হ্যাঁ, তো मैं মাদ্রাসা को बहुत पसंद करता हूँ, আমি মাদ্রাসাকে অনেক পছন্দ করি। অথবা मैं মাদ্রাসা को बहुत पसंद करती हूँ, আমি মাদ্রাসাকে অনেক পছন্দ করি। এরপর বলতেছে, দেখেন, এই পড়তা লিখিতা বলতা, এটা হচ্ছে যদি কোনো ছেলে বলে। আর পড়তি লিখিতি বলতি, এটা যদি কোনো মেয়ে বলে তখন এটা বলবে। ঠিক আছে, বলতেছে मैं উর্দু পড়তা হুঁ, আমি উর্দু পড়ি। পড়তা মানে পড়ি। তো मैं উর্দু পড়তা হুঁ, আমি উর্দু পড়ি। অথবা मैं উর্দু পড়তি হুঁ, আমি উর্দু পড়ি। मैं উর্দু লিখতা হুঁ, আমি উর্দু লিখি। লিখতা মানে লেখা। तो मैं उर्दू लिखता हूँ, আমি উর্দু লিখি। मैं उर्दू लिखती हूँ, আমি উর্দু লিখি। मैं उर्दू बोलता हूँ, আমি উর্দু বলি। বলতা মানে বলি, ঠিক আছে, মানে বলা। मैं उर्दू बोलता हूँ, আমি উর্দু বলি। मैं उर्दू बोलती हूँ, আমি উর্দু বলি। ঠিক আছে, এরপর বলতেছে উর্দু বহুত মিঠি, মিঠি জবান হ্যাঁ। মিঠি মানে সুমিষ্ট। তে উর্দু বহুত মিঠি জবান হ্যাঁ, উর্দু অনেক মিষ্টি ভাষা। জবান মানে ভাষা। তে উর্দু বহুত মিঠি জবান হ্যাঁ, উর্দু অনেক মিষ্টি ভাষা। বুঝে আসছে উম্মু মুআজ? জি ওস্তাদ, জি, আলহামদুলিল্লাহ। আমাকে একটু পড়ে শোনান। পড়েন उम्मू मुआज। जी जी उस्ताद। ये मेरा मदरसा है। मैं मदरसा की को मैं मदरसा को बहुत पसंद करती हूँ। मैं उर्दू पढ़ती मैं उर्दू पढ़ती हूँ। मैं उर्दू लिखती हूँ। मैं हूँ, अच्छा, मैं उर्दू लिखती हूँ। मैं उर्दू मैं उर्दू बोलती हूँ। बोलती हूँ उर्दू बहुत
उर्दू बहुत মিঠি মিঠি मीठी। उर्दू बहुत मीठी जबान है। উর্দু বহুত মিঠি জবান হ্যাঁ ওকে আমাদের ইউসুফ রহমান ভাই প্লিজ ইউসুফ ভাই ইউসুফ রহমান ভাই ওকে আচ্ছা আমরা নিচে যাই হ্যাঁ তো এখানে বলতেছে তাসবিরে দেখো আর পুর করো বলতেছে ছবিগুলো দেখো দেখে দেখে কি করো পূর্ণ করো এখানে একটা উদাহরণ দিয়েছে যে ইউসুফ বলল मैं উর্দু পড়তা हूं আমি উর্দু পড়ি তো এখান থেকে আমরা শব্দ নিয়ে এগুলো পূর্ণ করব এখান থেকে আমরা এখান থেকে শব্দ নিয়ে পূর্ণ করব ঠিক আছে ফাতেমা বলল मैं উর্দু কি হবে বলেন তো বলতা না বলতি बलती বলতি मैं উর্দু এই যে বলতি হুঁ আমি উর্দু বলি মোহাম্মদ বলল मैं উর্দু দেখেন ছবিটা দেখেন সে লিখতেছে তো কি হবে मैं উর্দু লিখতা নাকি লিখতি কোনটা হবে मैं उर्दू लिखती हूँ नाकि मैं उर्दू लिखता हूँ उम्मुमाज जी जी उस्ताद আমি একটু দেখে নি আমার এখানে আমি উস্তাদ কত নাম্বার বলছেন কোন কোন লাইন বলছেন এই যেটা मैं उर्दू लिखता हूँ नाकि लिखती हूँ लिखता हूँ हाँ लिखता हूँ ओके एरपर सारा बोली मैं उर्दू लिखता हूँ नाकि लिखती हूँ কি হবে বলেন কি হবে বলেন আচ্ছা উস্তাদ আমি শুধু বলবো এটা নাই তো আর কেউ আপনি ও আচ্ছা ঈশা কথা বলতেছেন আচ্ছা এটা मैं উস্তাদ কোনটা বলেছেন मैं उर्दू लिखता हूँ नाकि लिखती हूँ এখানে কোনটা হবে मैं उर्दू लिखती हूँ माशाल्लाह এবার मैं उर्दू बोलता हूँ नाकि बोलती हूँ मैं उर्दू बोलता हूँ हाँ बोलता हूँ मरियम बोली मैं उर्दू पढ़ता हूँ नाकि पढ़ती हूँ माशाल्लाह तो সমস্যা নেই আপনি একা পড়লে একা এটা আপনার জন্য ভালো হইতেছে ভালো প্র্যাকটিস করতে পারতেছে এরপরে নামাজ কা ওয়াক্ত নামাজের সময় নামাজের সময় জি কিছু বলবেন নামাজ কা ওয়াক্ত নামাজের সময় ওকে তো বলতেছে আজান দিন ঈমান দিন মানে ধর্ম এখানে দিন মানে কি ধর্ম ওকে তো বলতেছে যে আজান हो रही है আজান হচ্ছে আজান হচ্ছে হ্যাঁ রাহি মানে हो रही মানে কি হওয়া হ্যাঁ তো আজান हो रही है আজান হচ্ছে अब नमाज का वक्त है अब माने এখন अब नमाज का वक्त है এখন নামাজের সময় এখন কিসের সময় ওয়াক্ত মানে সময় তা अब नमाज का वक्त है এখন নামাজের সময় ঠিক আছে এরপর বলতেছে पहले ওযু করো फिर মসজিদ চলো पहले মানে প্রথমে ওযু করো ফের অতঃপর মসজিদে চলো
तो पहले उजू करो फिर मस्जिद चलो प्रथमे उजू करो अथवा मस्जिदे चलो এরপর বলতেছে জামাত মে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ো জামাতে কি করো নামাজ পড়ো জামাত মে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ো বলতেছে ইসলাম আচ্ছা দিন হ্যাঁ ইসলাম হচ্ছে ভালো ধর্ম ইসলাম ধর্ম কি ভালো পরে পেহলে শব্দটা কিভাবে লিখেছে এটা দিন হ্যাঁ ইসলাম ভালো ধর্ম ঠিক আছে এরপর ईमान सबसे अच्छी चीज है ईमान सबसे अच्छी चीज है ईमान হচ্ছে সবচেয়ে ভালো জিনিস চিজ মানে এখানে জিনিস চিজ মানে কি জিনিস যে अच्छी चीज মানে ভালো জিনিস তো ঈমান হচ্ছে সবচেয়ে সব থেকে अच्छी चीज সব থেকে ভালো জিনিস অর্থাৎ ঈমান হচ্ছে ঈমানের থেকে ভালো জিনিস আর হয় না তো ঈমান सबसे अच्छी चीज है ঈমান হচ্ছে সবচেয়ে ভালো জিনিস বুঝে আসছে উপরে পেহলে শব্দটা কিভাবে লিখেছে पहले पे है লাম ইয়া মাজহুল এই দেখেন এইটা যে পে এই যে দাগটা দিছে এই দাগের নিচে হচ্ছে 3 নকতা পে আর এইভাবে যে বাঁকানো একটা দাগ দিছে এইটার নিচে হচ্ছে যে উল্টা পেশ এটা হচ্ছে হে আর এটা হচ্ছে লাম এইটা হচ্ছে ইয়া মাজহুল पहले বুঝতে পারছেন জি पहले ओके ईश्वर मन भाई ओके पहले वजू करो फिर मस्जिद चलो ओके बुझाচ্ছে কি জি বুঝতে পারছি ওকে তো এখানে আমাদের একটা শূন্যস্থান আছে পুর কারো জামাআত ইসলাম ওযু ঈমান দেখেন पहले ঢাস করো फिर मस्जिद चलो এখানে কি হবে বলেন তো এই চারটার মধ্যে কোনটা হবে ওযু पहले वजू करो फिर मस्जिद चलो ओके 2 नंबर ढैश में नमाज पढ़ो কি হবে এখানে বলেন তো অপশন কো দেখা যাচ্ছে না জামাত में नमाज पढ़ो ओके এরপর 3 নাম্বার দেখেন ढैश अच्छा दिन है কি হবে জামাত ইসলাম ওযু ঈমান ढैश अच्छा दिन है কি হবে ईमान ना इस्लाम अच्छा दिन है इस्लाम अच्छा दिन है এরপর হচ্ছে ढैश सबसे अच्छी चीज है কি হবে বলেন তো ईमान सबसे अच्छी चीज है ओके এরপর হচ্ছে खुदा का कलाम আল্লাহ তাআলার বাণী खुदा का कलाम আল্লাহর বাণী ঠিক আছে खुदा का कलाम खुदा का कलाम মানে হচ্ছে আল্লাহর বাণী আচ্ছা বলতেছে যে কালাম মানে হচ্ছে বাণী সুব মানে সকালে তারপর হচ্ছে আপনার ওযু মানে হচ্ছে ওযু হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফজর মানে হচ্ছে ফজর তেলাওয়াত মানে হচ্ছে তেলাওয়াত ঠিক আছে তেলাওয়াত ओके बोलते जे कुरान अल्लाह का कलाम है कुरान अल्लाह का कलाम है कुरान হচ্ছে আল্লাহর বাণী कुरान কার বাণী আল্লাহর বাণী कुरान अल्लाह का कलाम है कुरान হচ্ছে আল্লাহর বাণী ओके कुरान अल्लाह का कलाम है कुरान হচ্ছে আল্লাহর বাণী मैं सुबह सवेरे उठता हूँ देखें सुबह माने होच्छे सकाल सवेरे माने होच्छे भोर सकाल ते सुबह सवेरे माने भोर सकाल ते मैं उठता हूँ आमी उठी जाग्रत हई सुबह सवेरे भोर सकाले तो बोलते से कुरान अल्लाह का कलाम है कुरान होच्छे अल्लाहर बाणी मैं सुबह सवेरे उठता हूँ आमी भोर सकाले जाग्रत हई আমি কি করি ভোর সকালে জাগ্রত হই এরপর কি করি पहले ওযু করতা হুঁ প্রথমে ওযু করি প্রথমে কি করি ওযু করি এরপর তারপর কি করি ফজর की नमाज पढ़ता हूँ फजर की नमाज फजर नमाज पढ़ता हूँ पढ़ी
ফজর কি নামাজ পড়তা হুঁ, ফজর নামাজ পড়ি। প্রথমে অজু করি, এরপর ফজর কি নামাজ পড়তা হুঁ, ফজর নামাজ পড়ি। এরপর বলতেছে ফের অতঃপর ফজর নামাজের পরে कुरान की तलावत करता हूँ, कुरान की तलावत करता हूँ, कुरान करीम में तलावत करी, कुरान की तलावत करता हूँ, फिर कुरान की तलावत करता हूँ। তারপর আমরা কি করি? অতঃপর কোরআনুল কারীমের তেলাওয়াত করি। এরপর বলছে আচ্ছা তো বলেন তো এটা ক্লিয়ার হয়েছে? একজন একটু পড়ে শোনান আমাকে, পড়ে শোনান, ইউসা ভাই পড়ে শোনান। कुरान अल्लाह का कलाम है। হ্যাঁ, তারপর मेरे मैं सुबह सुबह सवेरे, सुबह ना सुबह सवेरे, सुबह सवेरे उठता हूँ, पहले वजू करता हूँ, पहले वजू करता हूँ, फजर का नमाज पढ़ता हूँ, फजर की ফজর কি, তারপর হচ্ছে তারপর শব্দটা फिर 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 कुरान की तिलावत करता हूँ, फिर कुरान की तिलावत करता हूँ। ओके अच्छा, তো এটা দেখেন, এটা আমরা আজকে লাস্ট এই করব। দেখেন কোরআন শরীফ কা আদব, কোরআন শরীফের আদব, কোরআন শরীফের প্রতি সম্মান, কোরআন শরীফের প্রতি কি সম্মান, ঠিক আছে? কোরআন শরীফের প্রতি সম্মান। এখানে বলতেছে উঠো মানে উঠো, পড়ো মানে পড়ো, बैठो बैठो মানে বসো, কারো মানে করো। বলতেছে मेरे साथियों আমার বন্ধুরা, मेरे साथियों মানে কি আমার বন্ধুরা। तुम भी सुबह सवेरे उठो, বলতেছে तुम भी सुबह सवेरे उठो, হ্যাঁ, যে তোমরা কি করো? ভোর সকালে উঠো, যে तुम भी তোমরাও ভোর সকালে উঠো, तुम भी सुबह सवेरे उठो তোমরাও কি করো? ভোর সকালে উঠো। এরপর বলতেছে নামাজ আদা করো, অতঃপর কি করো? নামাজ আদায় করো। কোরআন পড়ো, কোরআন পড়ো, অতঃপর কোরআন শরীফ পড়ো। তো নামাজ আদা করো, কোরআন পড়ো, নামাজ আদায় করো, তারপর হচ্ছে কোরআন পড়ো। এরপর বলতেছে কোরআন সে উঁচা না बैठो, উঁচা উঁচা, দেখেন এই নুনটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে হবে না, ঠিক আছে? উঁচা বলতেছে কোরআন সে, কোরআন থেকে, উঁচা উপরে, না बैठो বসিও না, তে কোরআনকে নিচে রেখে তুমি উপরে বসিও না, এটা বলতেছে যে কোরআন সে উঁচা না बैठो, কোরআন থেকে উপরে বসিও না। এরপর বলতেছে কোরআন কি তরফ পিঠ না করো, কোরআন কি তরফ কোরআন শরীফের দিকে, তরফ মানে দিকে, তো কোরআন কি তরফ কোরআন শরীফের দিকে, পিঠ মানে পিঠ, না করো কোরআন শরীফের দিকে পিঠ দিও না, ঠিক আছে? অর্থাৎ কোরআন শরীফকে পিছনে রেখে কোরআন শরীফের দিকে তুমি পিঠ দিয়ে বসিও না, সেটাই বলতেছে যে কোরআন কি তরফ পিঠ না করো, কোরআন শরীফের দিকে পিঠ করিও না, কোরআন শরীফের দিকে পিঠ দিও না। এরপর বলতেছে কোরআন কি তরফ পাও না করো, কোরআনের দিকে কি দিও না? পাও দিও না। কোরআন কি তরফ পাও না করো, পাও পাও মানে পা, ঠিক আছে? কোরআন কি তরফ পাও না করো, কোরআনের দিকে কি দিও না? পাও দিও না। আল্লাহ তুমসে রাজি হোগা, তাহলে আল্লাহ কি হবে? তোমার প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহ তুমসে রাজি হোগা, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি কি হবে? সন্তুষ্ট হবে। বুঝে আসছে কি? জি।
উম্মু মুয়াজ আপনার বুঝে আসছে? जी जी उस्ताद जी। ওকে, আজকে আমরা এই পর্যন্তই, ঠিক আছে? আমাদের এই বইটা শেষ করতে আর দুইটা ক্লাস গেলে আমরা এই বইটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না উস্তাদ, উস্তাদ আমি কি একটু বের হতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শেষ, ক্লাস শেষ।